আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মৌলিক অসমতা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরি সম্পর্কে জানবো। যে হচ্ছে দুইটা থিওরি ছাড়া এই অধ্যায়ের তুমি কোনো ম্যাথই সলভ করতে পারোনি, সেই হচ্ছে দুইটা থিওরি সম্পর্কে জানবো। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা মৌলিক অসমতা অধ্যায়ের টাইপ 5-এ হচ্ছে সমস্ত থিওরিগুলোকে হচ্ছে রেখেছি। তো আজকে আমরা 1 এবং 2 দুইটা থিওরি সলভ করে দেবো। তো সর্বপ্রথমে 1 নম্বর থিওরিটা আমরা বোর্ডে উঠাই নিয়েছি। 1 নম্বর থিওরিটা বলছে n সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক এ ইহাদের গুণোত্তর মধ্যক জি অপেক্ষা হচ্ছে বৃহত্তর। অর্থাৎ তোমরা জানো যে যোগাত্তর মধ্যককে ইংরেজিতে বলা হয় অ্যারিথমেটিক মিন এবং গুণোত্তর মধ্যককে বলা হয় জিওমেট্রিক মিন, যাকে সংক্ষেপে অ্যারিথমেটিক মিনকে আমি সংক্ষেপে লিখতে পারি এম, বা আরো সংক্ষেপে আমি শুধু এ দ্বারা প্রকাশ করতে পারি। আরো সংক্ষেপে শুধুমাত্র আমি কি এ দ্বারা প্রকাশ করতে পারি। জিওমেট্রিক মিন বা গুণোত্তর মধ্যককে আমি সংক্ষেপে প্রকাশ করি জিএম, আরো সংক্ষেপে শুধুমাত্র জি দ্বারা প্রকাশ করি। তো তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে এন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক এটা ইহাদের গুণোত্তর মধ্যক জি অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এ গ্রেটার দেন হচ্ছে জি। বা আমরা যে প্রতিটা এই হচ্ছে অধ্যায়ের প্রতিটা ম্যাথে আমরা প্রায় মানে বলতে পারো 80% ম্যাথে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি যে এম গ্রেটার দেন কত জিএম, তাই না? এম গ্রেটার দেন জিএম, এম আর এম আর একই কথা, জিএম বা জি একই কথা। অতএব আমরা হচ্ছে যে এইটা এখন হচ্ছে থিওরিটা আমরা তো এই সূত্র তো প্রয়োগ করেছি ম্যাথে সরাসরি যে এম গ্রেটার দেন জিএম বা এ গ্রেটার দেন জি। এখন আমরা সেই থিওরিটা একটু প্রমাণ করব। আমরা দেখবো যে আসলে এই সত্যটা এই থিওরিটার সত্যতা আছে কিনা, এই থিওরির সত্যতা আছে কিনা সেটা আমরা দেখবো। এখন দেখো এই ম্যাথটা মেজরদের বা এই থিওরিটা মেজরদের 14 সালে এবং নন মেজরদের 17 সালে এসেছিল। অতএব মোটামুটি লেভেলের গুরুত্বপূর্ণ। এবার থিওরিটা খুব বেশি আসে নাই, কিন্তু থিওরির যে প্রমাণটা সেটা আমরা অনেক কাজ, এই থিওরির প্রমাণটা দিয়ে অনেক কাজ করি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তোমার হচ্ছে 2 নম্বর যে থিওরিটা সেটা হচ্ছে যে 2 নম্বর থিওরিটা 1 থেকে 2 নম্বর কিন্তু অনেক অংশে প্রমাণ হয়ে যাবে। 2 নম্বর যে থিওরিটা সেটা আমাদের 2 নম্বর থিওরি বলছে যে এম গ্রেটার দেন হচ্ছে জিএম। এই অংশটুকু 1 নম্বর থিওরি থেকে গ্রেটার দেনের সাথে যুক্ত করা হয়েছে এইচএম। এইটা শুধু জাস্ট হচ্ছে যে আর কি। তো আমরা 1 নম্বরটা ভালো করে বুঝতে পারলে 2 নম্বর থিওরি আমাদের অর্ধেক অংশ হয়ে যাবে, 2 নম্বর থিওরির অর্ধেক অংশ হয়ে যাবে। তো চলো আমরা এখন ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো আমরা প্রথমেই বলছি যে প্রমাণে ধরি এ ও বি দুইটি ধনাত্মক যোগবোধক সংখ্যা, অর্থাৎ এ ও বি দুইটা ধনাত্মক যোগবোধক সংখ্যা। তোমাদের এই অধ্যায়ে যখন যোগাত্মক মধ্যক, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এই তোমার হচ্ছে বেসিক ক্লাসে দেখানো হয়েছিল, তখনই কিন্তু হচ্ছে বলা হয়েছিল যে A1 A2 A3 ডট 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 এগুলো কি ধনাত্মক সংখ্যা বা যোগবোধক সংখ্যা। ধনাত্মক এবং যোগবোধক একই কথা, অর্থাৎ যে সংখ্যাগুলো জিরোর চাইতে বড়। তাহলে আমরা ধরে নিলাম যে এ ও বি দুইটি ধনাত্মক যোগবোধক সংখ্যা, এ এবং বি দুইটা ধনাত্মক যোগবোধক সংখ্যা। তো এটা যদি হয় তো আমরা এ বি দিয়ে একটা সূত্র হচ্ছে লিখতে পারি। দেখো আমরা এখন ওপর থেকে লেখা শুরু করব। দেখো আমরা এ বি এর সূত্র দিয়ে হচ্ছে যে অতএব দিয়ে আমরা এখন লিখতে পারি, বা এখানে দিয়ে তুমি লিখতে পারো যে অতএব না, এখানে দিয়ে লেখো, অতএব এখানে লেখার প্রয়োজন নাই। এখানে এ বি এর সূত্র আমরা কি জানি, এসএসসিতে আমরা কি সূত্র জেনে এসেছি বলতো? বীজগাণিতিক যে সূত্রগুলো, যে এ প্লাস বি বাই হচ্ছে 2 এই হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ বাই বি ডিভাইডেড বাই 2 এই হচ্ছে হোল স্কোয়ার, এই হচ্ছে হোল স্কোয়ার। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এইগুলো সূত্র আরো কয়েকভাবে প্রমাণ করা যায়। আমি তোমাদের একদম সহজটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একদম সহজটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এবার কি আমরা পড়ি। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু অনেক আগে থেকে জানি যে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা আগে থেকে জানি। ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো আমরা, এ বি লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে 2 এ হচ্ছে হোল স্কোয়ার। এটা লেস দেন কিভাবে হলো, এবং আমরা
এই অংশটা এখানে লিখবো না, দিয়ে আমাদের লেস দেন হয়ে গেছে। কিভাবে লেস দেন হলো দেখো, ডান দিক থেকে তুমি ঋণাত্মক কিছু বাদ দিয়েছো, ডান দিক থেকে ঋণাত্মক কিছু বাদ দিলে তাহলে এটা কিন্তু বড় হবে, ডেফিনেটলি বড় হবে। কিভাবে বড় হবে দেখো, তোমাদের সংক্ষেপে যদি একটু বোঝায় আর কি, ছোট্ট করে যদি তোমাদের দেখায় যে এ বি, মনে করো এ বি এর মান হচ্ছে 10, এ বি এর মান হচ্ছে 10 ইকুয়াল, এই যে মনে করো যে এখানে ছিল 15 মাইনাস হচ্ছে কত 5, 15 মাইনাস 5 তখন কি এখানে 10, আর এখানে কি 15 থেকে 5 বাদ দিলে 10 না, 15 থেকে 5 বাদ দিলে কি 10। তাহলে এই যে -5টা তুমি এখন বাদ করে দাও, -5টা এই অংশটুকু মনে করো -5 বাদ, তাহলে তুমি যখন এই অংশটুকু বাদ দিবা তখন কি হয়ে যাবে, এটা লেস দেন হয়ে যাবে না। একটু ভালো করে দেখো তো, 15টা 10-এর চাইতে বড় না, অর্থাৎ ডান দিক অংশ থেকে, তবে যে ইকুয়ালের পর ডান দিকের অংশ যদি ঋণাত্মক অংশ বাদ দাও তাহলে তারপর অংশটা বড় হয়ে যাবে, আর যদি এখানে ধনাত্মক হতো তাহলে তোমার যে গ্রেটার দেন হয়ে যেত। ঠিক আছে, গ্রেটার দেন হয়ে যেত। এইগুলো বিষয় আশা করি তোমরা এখন অনেক বড় হয়েছো, বুঝো আর কি, তবুও তোমাদের একটু ব্যাখ্যা করে দিলাম। দেখো এবার আমরা কি লিখবো, দেখো ইমপ্লাই দ্যাট এ বি, আমরা জানি যে স্কোয়ারটা যদি সমানের বাম দিকে বা ডান দিকে বা অর্থাৎ বিপরীত দিকে যায় তাহলে সেটা কি হয়ে যায়, 1/, আকারে লেখা যায়। তাহলে এই যে স্কোয়ার আছে আমি একে বাম দিকে নিয়ে আসবো, প্রমাণের সাথে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এ বি এর পাওয়ার কি 1/2 আমি লিখতে পারি না, লেস দেন এ প্লাস বি বাই হচ্ছে কত 2, a প্লাস বি বাই 2। দেখো এই জায়গায় আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো যে a প্লাস বি বাই হচ্ছে 2 গ্রেটার দেন, লেস দেনটা আবার গ্রেটার দেন হয়ে গেল, এ বি এর পাওয়ার কত 1/2। অনেকে রুট দিয়েও লেখে, কারণ যে রুটের, মনে করো রুট ওভার এ এর পাওয়ার আমি কি 1/2 লিখতে পারি না, তো রুটও যে কথা 1/2 একই কথা, তো অনেকে রুট দিয়ে লেখে, তো সেটা কনফিউশন হওয়ার কিছু নাই। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা কি করব, তাহলে a প্লাস বি বাই 2 গ্রেটার দেন এ বি এর পাওয়ার 1/2। এখন তুমি এখানে আমাকে একটু দেখে বলো তো যে a প্লাস বি বাই 2 আমরা যখন বেসিক ক্লাসের পার্ট 2 তে শিখেছিলাম যে এ আর বি দুইটা যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এম বা অ্যারিথমেটিক মিনটা কি হয় বলো তো, a প্লাস বি বাই 2, এবং জিওমেট্রিক মিনটা হয় এ বি এর পাওয়ার হচ্ছে 1/2, এ বি এর পাওয়ার হচ্ছে 1/2। এখানে 2 কেন বসেছে, কারণ দুইটা সংখ্যা, এখানে পাওয়ার 1/2 কেন হয়েছে, কারণ দুইটা সংখ্যা গুণ করা হয়েছে। অ্যারিথমেটিক মিন মানে যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে যোগ আকারে থাকবে, গুণোত্তর মধ্যকের ক্ষেত্রে গুণ আকারে থাকবে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এখানে যদি তিনটা সংখ্যা থাকতো তাহলে a প্লাস বি বা a প্লাস বি প্লাস সি বাই 3 হতো, এখানে হতো কি, এখানে নতুন এ বি সি এর পাওয়ার হচ্ছে 1/3, তিনটা সংখ্যা তাই। ঠিক আছে, তো এইটুকু আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো আমরা যদি অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে a প্লাস বি বাই 2 লিখতে পারি, এবং জিওমেট্রিক মিনের ক্ষেত্রে এ বি এর পাওয়ার দুইটা সংখ্যার ক্ষেত্রে এ বি এর পাওয়ার 1/2 লিখতে পারি, তাহলে এখানে a প্লাস বি বাই 2 এর পরিবর্তে আমি তাহলে এখন কি লিখতে পারি বলতো, এর পরিবর্তে আমি এ লিখতে পারি না, অতএব এ লিখে দিলাম। এবার গ্রেটার দেন আছে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিলাম। এ বি এর পাওয়ার 1/2, তাহলে এ বি এর পাওয়ার 1/2 মানে কি আমি লিখতে পারি বলতো, জি লিখতে পারি। এখানে তোমাদের বলে রাখা ভালো যে এখানে প্রশ্নটা অনেক সময় এও লেখা থাকতে পারে, অনেক সময় এও লেখা থাকতে পারে, এও লেখা থাকতে পারে। ঠিক আছে, একই কথা। এবং জি এর পরিবর্তে কি জিও লেখা থাকতে পারে, জিও লেখা থাকতে পারে। তাহলে দেখো যে আমাদের প্রথম যে প্রমাণটা বলেছিল, অর্থাৎ 1 নম্বর থিওরিটা, যে এন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগাত্তর মধ্যক এ ইহাদের গুণোত্তর মধ্যক জি অপেক্ষা বৃহত্তর ছিল। এখানে বৃহত্তর কথাটা ছিল আর কি, হ্যাঁ বৃহত্তর ছিল। তাহলে দেখো যে অতএব এ গ্রেটার দেন হচ্ছে জি। তুমি এখন এখানে সুন্দর করে লিখে দিবা যে অতএব এন সংখ্যক না, অতএব দিয়ে লেখার প্রয়োজন নাই, এটা তুমি প্রমাণিত লিখে দেবা, সমস্যা নাই, এটাকে তুমি প্রমাণিত লিখে দেবা। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের প্রথম যে প্রমাণটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো যে আমরা 2 নম্বর যে থিওরিটা আছে সেটা প্রমাণের চেষ্টা করব। 2 নম্বর থিওরিটা কি বলেছে সেটা আমরা চলো একটু দেখি আগে। 2 নম্বর থিওরিটাকে কি বলছে সেটা দেখি। দেখো আমরা 2 নম্বর থিওরিটা এখন সলভ করব। দেখো এবার আমরা 2 নম্বর থিওরিতে যদি যাই, 2 নম্বর থিওরি তোমাকে প্রমাণ করতে হবে যে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন কত এইচ এম, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো
থিওরি একে আমরা এই অংশটুকু প্রমাণ করলাম, কারণ এ যে কথা এম ও সে একই কথা, জিএম যে কথা জিও সে একই কথা, তাহলে এই যে অংশটুকু আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমাদের এই যে এই বেশি যে অংশটুকু গ্রেটার দেন এইচ এম, এই অংশটুকুর জন্য এখন হচ্ছে কাজ করতে হবে। তো এখন হচ্ছে চলো আমরা হচ্ছে যে কি হচ্ছে করি, আমরা এই যে মানটা ছিল তোমাদের a প্লাস বি বাই টু গ্রেটার দেন এ বি এর পাওয়ার 1/2, এটাকে তুমি দিয়ে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে দাও 1 নম্বর সমীকরণ, এবং a গ্রেটার দেন জি এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। কখন 2 নম্বর সমীকরণ দিবা? 1 নম্বর থিওরির ক্ষেত্রে ওই অংশটুকু তো শেষ, যখন তুমি এই 2 নম্বর থিওরিটা প্রমাণে যাবা, 2 নম্বর থিওরিটা প্রমাণে যাবা, 2 নম্বর থিওরিটা প্রমাণে যাবা, তখন 1 নম্বর থিওরি, এই থিওরি 1 সুন্দর করে কপি টু পেস্ট করে দাও, সুন্দর করে কপি করে একদম পেস্ট, একদম মনে করো যে পেস্ট হচ্ছে করে দিবা, একদম থিওরি একটাকে সুন্দর করে কপি পেস্ট করে দিবা, দিয়ে এই a প্লাস বি বাই টু গ্রেটার দেন এ বি এর পাওয়ার 1/2 কে তুমি এখানে লিখে দিবা 1 নম্বর সমীকরণ, এবং a গ্রেটার দেন জি কে দিয়ে দিবা 2 নম্বর সমীকরণ। কেন 1 নম্বর 2 নম্বর দিচ্ছি সেটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাট এটা কিন্তু প্রথম প্রমাণে 1 নম্বর থিওরির প্রমাণে কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দেওয়ার প্রয়োজন নাই। যখন তুমি 2 নম্বর সমীকরণটা বা 2 নম্বর থিওরিটা প্রমাণ করবা, থিওরি একটা সুন্দর করে এখানে কপি পেস্ট করবা, দিয়ে এই মানকে দিবা 1 নম্বর সমীকরণ এবং এই মানকে দিবা 2 নম্বর সমীকরণ। এরপরে দেখো আমরা কি হচ্ছে করব, এরপরে আমরা মনে করো এখান থেকে লেখা শুরু করব, যে আমরা এখন লিখব যে আমরা এখন লিখব যে 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে এর পরিবর্তে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা আলাদা করে একটু এখানে লিখে রাখি, যে আমাদের 1 নম্বর যে সমীকরণটা ছিল a প্লাস বি বাই টু গ্রেটার দেন হচ্ছে কত এ বি এর পাওয়ার কত 1/2, এটা আমাদের ছিল কি 1 নম্বর সমীকরণ আছে, আর a গ্রেটার দেন জি এটা হচ্ছে আমাদের কত 2 নম্বর সমীকরণ আমরা দিয়ে ফেললাম। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা আর আবার হচ্ছে লিখে দেখালাম না, হ্যাঁ আমাদের যেহেতু সেম আর লিখে দেখানোর প্রয়োজন নাই। তো হচ্ছে দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা একটু সাইডে লিখে রাখলাম। দেখো 1 নম্বর সমীকরণে a এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 1/a, এবং b এর পরিবর্তে আমরা বসাবো 1/b, 1/b বসিয়ে হচ্ছে পাই, 1/b বসিয়ে পাই কি আমরা পাই যে দেখো 1 নম্বর সমীকরণে a এর পরিবর্তে আমরা কি বসাবো 1/a, আর b এর পরিবর্তে 1/b হচ্ছে বসাবো। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে a এর পরিবর্তে তুমি এখন কি বসাতে পারবো বলো তো, 1/a প্লাস আছে প্লাস দিলাম b এর পরিবর্তে আমি বসায় দিলাম 1/b ডিভাইডেড বাই এই যে 2 আছে 2 হচ্ছে লিখে দিলাম গ্রেটার দেন a b এর এ বি এর পাওয়ার হচ্ছে 1/2, তাহলে a এর পরিবর্তে আমি কি এখন বসাবো 1/a, আর b এর পরিবর্তে আমি কি এখন বসাবো 1/b, আর পাওয়ার হচ্ছে 1/2 থেকে গেল। আই হোপ ক্লিয়ার। একটু দেখো তো বিষয়টা, যে 1 নম্বর সমীকরণে আমরা a এর পরিবর্তে 1/a বসাইছি এবং b এর পরিবর্তে 1/b হচ্ছে বসাইছি, একদম সহজ। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা কি লিখবো, ইমপ্লাই দ্যাট এখানে 2টা নিচে থেকে গেল, আমরা একটু নিচ থেকে দেখি, এই 2টা হচ্ছে নিচে লিখে ফেললাম ab, এই ab এখান থেকে ab হচ্ছে লসাগু চলে আসলো, b a আউট তাহলে b থাকে, তাহলে এখানে b প্লাস আছে প্লাস, এবার b আউট থাকে শুধু a, তাহলে b প্লাস a গ্রেটার দেন ab, তাহলে a আর b কে গুণ করে দিই, তাহলে 1 হচ্ছে কি ab টু দি পাওয়ার হচ্ছে 1/2, এরপরে দেখো আমরা উপর থেকে লেখা শুরু করব, দেখো আমরা কি হচ্ছে লিখি। তাহলে দেখো আমরা b প্লাস a আছে, তাহলে আমি একে এভাবে লিখতে পারি না যে a প্লাস বি বাই এ বি, লিখতে পারি না একটু বলো তো, এটা কিন্তু হচ্ছে মেন দাগ। হ্যাঁ, গ্রেটার দেন কত আছে বলো, 1/ab এর পাওয়ার কত 1/2, এরপরে দেখো ওটা এখানে হুবহু এখানে লিখে ফেলেছি, যাই হোক এখানে একটু কাজ করি। দেখো a প্লাস বি বাই এ বি, এটা আমাদের কিন্তু মেন দাগ। দেখো
2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো আমরা জানি কি গুণ করলে কি হয়, উপরটা নিচে আছে নিচেরটা উপরে আছে, তাহলে 1/2 আমি লিখতে পারি না। তাহলে গ্রেটার দেন এবার কি হবে বলো তো, 1 এই এ বি এর পাওয়ার হচ্ছে কত, 1/2। ঠিক আছে, দেখো এখানে এই যে 2 এর নিচে 1 আছে, 1টাকে উপরে দিলাম 2টাকে উপরে লিখলাম, ঠিক আছে না, 1টাকে উপরে দিলাম 2কে নিচে হচ্ছে লিখে দিলাম। এরপরে দেখো আমরা কি লিখতে পারি, a প্লাস বি বাই 2কে নিচে গুণ করে দাও, তাহলে কত আসছে বলো তো, 2ab গ্রেটার দেন কি আসছে বলো তো, এ বি এর পাওয়ার হচ্ছে 1/2। আই হোপ ক্লিয়ার। দেখো এবার আমরা এবার উল্টায় দিব। কেন উল্টায় দিব, প্রশ্ন তোমার মনে আসতে পারে। দেখো আমরা সেই প্রশ্নের তোমার অ্যান্সার দিব, বাট আগে দেখো আমরা উল্টাই দিব। তাহলে আমরা এবার লিখবো যে 2 হচ্ছে এ বি ডিভাইডেড বাই কত, এ প্লাস বি গ্রেটার দেন কি আছে বলতো, না এবার আর কিন্তু গ্রেটার দেন থাকবে না, এবার লেস দেন হয়ে যাবে। এ বি এর পাওয়ার হয়ে যাবে কত, 1/2। পাওয়ার কিন্তু আর এক্সচেঞ্জ হবে না, কারণ পাওয়ারটা পাওয়ারের জায়গায় থাকবে। এই যে আমরা এই যে ভেতরে যে মানটা সেটাকে এক্সচেঞ্জ করেছি। আমরা যদি লব এবং হরকে এক্সচেঞ্জ করি তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তোমরা জানো দুটি ক্ষেত্রে কেবল অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, একটা হচ্ছে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে এবং হর ও লবকে বাম এবং ডান পাশের উভয় দিকের হর এবং লবকে এক্সচেঞ্জ করলে বা ইন্টারচেঞ্জ করলে বা মানে মনে করো উপরেরটা নিচে বা নিচেরটা উপরে উঠালে কি হয়, অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে আমরা কি দেখো যে এই 2ab কে উপরে লিখেছি, a প্লাস বি কে নিচে লিখেছি, তাই এটা এখন কি হয়ে গেছে, গ্রেটার দেন দা লেস দেন হয়ে গেছে, এবং ab কে উপরে লিখেছি 1 কে নিচে লিখেছি, দিয়ে এর পাওয়ার হয়ে গেছে 1/2। পাওয়ার কিন্তু এক্সচেঞ্জ হবে না, পাওয়ার যা আছে তাই থাকবে। ঠিক আছে, আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দেখো আমরা এই পাশ থেকে হচ্ছে লেখা শুরু করব। তো 2ab বাই এ প্লাস বি এর পরিবর্তে আমি কি, না এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি যে এবি এর পাওয়ার হচ্ছে 1/2 গ্রেটার দেন, এবার হচ্ছে গ্রেটার দেন, আমরা এই যে এবি এর পাওয়ার 1/2 এটাকে আমরা হচ্ছে বাম দিকে হচ্ছে লিখে নিয়ে নিলাম। এবার এটা তাহলে ডান দিকে চলে যাবে, তাই এটা হচ্ছে গ্রেটার দেন হয়ে গেল। তাহলে 2ab বাই এই হচ্ছে a প্লাস বি। এবার এবি এর পাওয়ার 1/2 এটাকে আমরা কি লিখতে পারি বলতো, জিএম লিখতে পারি না, গ্রেটার দেন 2ab/a প্লাস বি এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এইচএম বা হারমোনিক মিন। এটা কিভাবে লিখতে পারি বলো, একটু আমাকে বলো তো। এটা আমি তোমাকে হচ্ছে দেখাচ্ছি। আমরা যখন থিওরিটা শিখেছিলাম যে a1 a2 a3 ডট 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 an যোগবোধক সংখ্যার ক্ষেত্রে হারমোনিক মিনটা ছিল কি হচ্ছে বলতো, যখন আমাদের দুইটা সংখ্যার ক্ষেত্রে আমরা সহজভাবে হচ্ছে মনে রেখেছিলাম যে 1/, না তোমার হচ্ছে দুটা সংখ্যার ক্ষেত্রে 1/a হচ্ছে 2, 1/a প্লাস 1/b, এ আর বি দুইটা যদি যোগবোধক সংখ্যা হয় তাহলে তাদের হারমোনিক মিনটা এটা হবে। এবার দেখো এটাকে আমরা হচ্ছে সাজিয়ে একটু লিখেছিলাম যে এই 1/2টা থাকলো, আর এখানে যদি আবার তুমি হচ্ছে লসাগু করো তাহলে এ বিটা হচ্ছে লসাগু, তাহলে কি থাকে বলতো, এই যে এ বি যদি লসাগু তাহলে এখানে এ প্লাস বি হচ্ছে থাকে না, দিয়ে এই মানকে আমরা ঘুরিয়ে হচ্ছে লিখেছিলাম 1/2টা 1/2 এর জায়গায় থাকলো। তাহলে এবার কি হবে একটু বলো তো, না সরি এ 1/2টা তো নিচেই থাকবে না, এ 1/2টা নিচেই থাকবে 1/2 ইন্টু এত, তাহলে এই যে 2টা এ বির সাথে গুণ হয়ে গেল না, 2টা এ বির সাথে গুণ হয়ে গেল না, তাহলে এই যে দেখো 1/a প্লাস বি বাই টয়েস এ বি। তাহলে এবার দেখো যে টয়েস এ বিটা উপরে উঠায় দাও, টয়েস এ বি বাই হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে না, এটা ছিল হারমোনিক মিনের, এইটা কিন্তু মূলই ছিল, কিন্তু সূত্র ছিল, এটাকে আমরা মানে একটু তোমার হচ্ছে মেকআপ করিয়ে টিয়ে এইভাবে নিয়ে এসেছিলাম। তো দেখো আমাদের 2 নম্বর সমীকরণটা কি ছিল বলতো, 2 নম্বর সমীকরণটা তুমি যখন 2 নম্বর থিওরিটা প্রমাণ করবা তখন এই 2 নম্বর সমীকরণ এখানে তুমি লিখে দিবা যে এম গ্রেটার দেন জিএম, কারণ 2 নম্বর থিওরিতে তোমার এম আছে, আর 1 নম্বর থিওরিতে শুধু এ আর জি লেখা আছে, আর 2 নম্বর থিওরিতে এম গ্রেটার দেন জিএম আছে, তাই এম জিএমটা আমরা লিখবো। তাহলে এই সমীকরণকে আমরা 3 নম্বর সমীকরণ এখন দিয়ে দেবো, 3 নম্বর সমীকরণ দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা দেখো যে আমরা এখান থেকে লেখা শুরু করবো। এখন আমরা লিখবো যে 2 ও 3 হতে পাই, 2 ও 3 হতে পাই, 2 ও 3 নং সমীকরণ হতে পাই।
হতে পারে। দেখো যে এম গ্রেটার দেন জিএম, এম গ্রেটার দেন হচ্ছে জিএম, জিএম গ্রেটার দেন আবার কি আবার এইচ এম, তাহলে জিএম গ্রেটার দেন হচ্ছে এইচ এম, প্রমাণিত। দেখো তো একটু সহজভাবে বুঝতে পারলা কিনা, যদি তারপরে কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরি নিয়ে আলোচনা করলাম। থিওরি দুটা খুবই সহজ এবং খুবই সিম্পল, মনে রাখো খুবই সহজ, এবং এই থিওরিটা এবং আবার প্রতিটা ম্যাথেই হচ্ছে কাজে লাগে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।